আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বন্ধুরা, আমি মোহাম্মদ রাহিনুদ্দিন আজকে আছি আপনাদের সাথে ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে আলোচনা করার জন্য। আসলে ডোমেইন এবং হোস্টিং কী এবং কেন প্রয়োজন তা কিন্তু অনেকে আমরা কম বেশি জানি, আবার অনেকে আছে যারা একদমই জানি না। মূলত একটা ওয়েবসাইট তৈরি করার পূর্বে অথবা আপনি যদি একটি অনলাইন বিজনেস করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু একটি ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে জানা আপনার জন্য খুব বেশি অত্যাবশ্যকীয়। কিন্তু কেন এবং কিভাবে এবং কি করতে পারেন এর জন্য, চলুন সেই বিষয়টা সম্পর্কে খুঁটিনাটি সংক্ষেপে একটু আলোচনা করা যাক আজকের এই ভিডিওতে। বন্ধুরা, সাধারণভাবে ডোমেইন বিষয় সম্পর্কে আমরা কি বুঝি? যদি সাধারণভাবে বোঝানোর ক্ষেত্রে বলতে হয়, তো ডোমেইনটা হচ্ছে এমন একটি নাম, স্পেসিফিক নাম, যেটা শুধুমাত্র আপনার। যেমন আমরা যদি খেয়াল করি যে ধরেন হচ্ছে আপনার নাম, ধরেন হচ্ছেন আপনার বিজনেসের নাম কি দেওয়া যেতে পারে। যেমন আমার হচ্ছে ইবাদা শপ নামে একটা বিজনেস আছে, তো আমি যদি এটাকে বলি যে ইবাদা শপ, তাই না? এই নামে তো আরও অনেকগুলো পেজ আছে, তাহলে আমারটা কিভাবে স্পেসিফিক হচ্ছে এবং এটা আমার কিভাবে হচ্ছে? তো ডোমেইন জিনিসটা হচ্ছে এমন, যখন আপনি www.ibadashop.com লিখে সার্চ করছেন, তখন কিন্তু শুধুমাত্র সেটা আমার তথ্যটা আপনাকে দিবে। বা আরও সহজভাবে বলা যেতে পারে যে আপনার বাজারে একটি দোকান আছে, বিসমিল্লাহ স্টোর বা আলমদিনা স্টোর। তো এই নামগুলো কিন্তু আসলে যখন আপনি দিয়ে ফেলেন, আপনার ওই মার্কেটে কিন্তু অন্য কেউ করতে পারে না। হয়তো কী করতে হয়, আলমদিনা 2 স্টোর, বিসমিল্লাহ 2 স্টোর ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জিনিসটা করে কে? ইউনিয়ন বা সিটি কর্পোরেশন থেকে আপনার কী করেন, একটা ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করেন। এবং ট্রেড লাইসেন্সে যেটা হয় যে আপনার নামটাকে কিন্তু তারা আপনার জন্য বরাদ্দ করে দেন, অর্থাৎ এটা আপনি ইউজ করতে পারবেন এবং একটা নির্দিষ্ট সময়কালের জন্য। পরপর আপনাকে যেটা করতে হয়, এটাকে হচ্ছে আবার কি বলে, এটাকে হচ্ছে আপনাকে আবার রেজিস্ট্রেশন ফি দিতে হয়, বা যেমন হচ্ছে প্রতি বছরে আপনার এটাকে ফি দিতে হয়, যাতে করে এই নামটা বহাল থাকে। তো এক্ষেত্রে যেটা হয় যে ডোমেইন জিনিসটা সেম। আপনি একটা ডোমেইন নিলেন, যেমন আমার কথা যদি বলি যে আমি ibadashop.com নামে যে ডোমেইনটা নিয়েছি, এটা কিন্তু প্রতি বছরে আমার কিন্তু একটা রিনিউয়াল ফি দিতে হবে বাৎসরিক। অর্থাৎ এই ফিটা দেওয়ার মাধ্যমে যেটা হবে যে আমি কিনে নিয়েছি, এটা আমার, এবং প্রতি বছর আমি এটা দিয়ে এই নামটা আমার নামে ফিক্স করে রাখছি। এটা হচ্ছে ডোমেইনের খেলা। অর্থাৎ সাধারণভাবে যদি আমরা ফেসবুকের কথাটা ভাবি, যে www.facebook.com সার্চ দিলে কিন্তু ফেসবুক আসবে, www.google.com গুগল আসে, www.youtube.com ইউটিউব আসে। শুধুমাত্র .com নয়, .com, .org, .net ইত্যাদি বেশ কিছু রকমের ডোমেইন মার্কেটে পাওয়া যায়। তো বন্ধুরা, এই ডোমেইন কিনতে গেলে আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। আসলে আমরা কাদের থেকে ডোমেইন কিনবো, কাদের থেকে ডোমেইন কিনবো না, এই বিষয়গুলো। এই বিষয়টা বলার আগে চলুন এবং হোস্টিং সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই, এবং তারপরে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় তুলে ধরবো আজকের ভিডিওতে। বন্ধুরা, হোস্টিং সম্পর্কে আসলে বুঝলাম ডোমেইন জিনিসটা, তাহলে হোস্টিংটা আসলে কি? হোস্টিংটা হচ্ছে এমন একটা জিনিস বা প্ল্যাটফর্ম, বা যেটাকে আমরা আরও ইজিলি বলতে পারি যে ধরেন আপনার দোকানের নাম আছে, আপনার দোকান আছে। এখন এই দোকানটা তো আপনাকে কোথাও রাখতে হবে, তাই না? ধরেন আপনি দোকানটা ভাড়া নেবেন, বা আপনার নিজস্ব যে জায়গাটা, তো আপনি যে জায়গাটা নিচ্ছেন, জায়গাটা রাখছেন, ওই যে স্থানটা, ওই যে প্লেসটা, এটা হচ্ছে হোস্টিং। অর্থাৎ আপনার ওয়েবসাইটটাকে, আপনার দোকানটাকে কোথাও রাখতে হবে এবং সেটার একটা নাম থাকতে হবে। এই পুরো জিনিসটাই হচ্ছে ডোমেইন এবং হোস্টিংয়ের খেলা। হোস্টিংটা হচ্ছে এই প্লেসটা যেখানে আপনার ডোমেইনটা আপনি বা সাইটটা আপনি রাখবেন, এবং ডোমেইনটা হচ্ছে সেটা যেটা আপনার নাম, যে নাম দিয়ে মানুষ আপনাকে চিনবে, যে নাম দিয়ে মানুষ আপনার কাছে পৌঁছাবে, যে নাম দিয়ে মানুষ আপনাকে খুঁজে বের করবে। তো ডোমেইন এবং হোস্টিংয়ের বিষয়টা আমাদের কাছ থেকে ক্লিয়ার হয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা যে জিনিসটা ভুল করি, যে আমাদের ওয়েবসাইটটা আমরা বিজনেস শুরু করছি, আপনার একটা শখের বিজনেস আপনি শুরু করছেন, কিন্তু আপনি কী করেন, সস্তা খুঁজেন। যেমন অনেকে আছে আপনাকে অফার করে, ভাই 1300 টাকা মাসিক শেয়ার হোস্টিং। আসলে শেয়ার হোস্টিংটা কি? আপনার হোস্টিং কিন্তু 2-3 রকমের হয়। একটা শেয়ার্ড হোস্টিং, একটা ডেডিকেটেড আইপি, একটা হচ্ছে এভাবে যে সিস্টেমেটিক, যেটা আপনার জন্য প্রয়োজন। আপনি যখন কোনো ডেভেলপার বা হচ্ছে প্রতিষ্ঠানের সাথে কথা বলবেন, এজেন্সির সাথে কথা বলবেন, তারা কিন্তু বিষয়টা আপনি ক্লিয়ার করবে। তারপরেও অনেকে আছে দেখবেন ফেসবুকে সস্তা মার্কেটিং করছে, 5000 টাকায় ওয়েবসাইট, 10,000 টাকা ওয়েবসাইট, সাথে আপনাকে 1 বছরের হোস্টিং দিচ্ছে। আসলে হোস্টিংটা আপনার খুব বেশি ইম্পর্ট্যান্ট। এই কারণে আপনার সাইটটা যখন এক জায়গায় আপনি রাখছেন, আপনার স্পেস যত ভালো হবে, আপনার ওখানে মানুষজন আসতে চাইবে। যেমন আপনার একটা দোকান, ছোট টং দোকান হলে সেখানে কিন্তু আপনি খুব বেশি মানুষকে জায়গা দিতে পারবেন না। কিন্তু আপনার দোকানটা যদি একটি ভালো পর্যায়ের হয়, একটা বড় পর্যায়ের হয়, তাহলে কিন্তু সেখানে অনেকগুলো কাস্টমার আপনি একসাথে সার্ভিস দিতে পারবেন। ঠিক ওয়েবসাইটের বিষয়টা ভাবেন, যে আপনার ওয়েবসাইটে যদি আপনার হোস্টিংটা খুব ভালো হয়, তো সেক্ষেত্রে যেটা হবে যে আপনার ওখানে অনেকজন কাস্টমার একসাথে আসতে পারবে, ভিজিট করতে পারবে, কোনো গ্যাদারিং সৃষ্টি হবে না, এবং এজন্য আপনার সাইটের কোনো ক্ষয়ক্ষতি হবে না, বা আপনার সাইটটা ক্র্যাশ করবে না, বা আপনার সাইটটা
কোনো সমস্যার সম্মুখীন হবে না, এক্ষেত্রে স্লো হবে না, বিশেষ করে যে জিনিসটা। কারণ অনলাইন বেসড আপনাকে সবথেকে বেশি প্রায়োরিটি দিতে হবে আপনার সাইটের স্পিড, আপনার সাইটের অবস্থা, মানুষের যাতে সময় নষ্ট না হয় এই জিনিসটা খেয়াল করতে হবে। কিন্তু যখন আপনি সস্তায় কোনো ওয়েবসাইট তৈরি করতে যাবেন কোনো হোস্টিংয়ের এই অফার শুনে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতারণার শিকার হতে হবে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ডোমেইনের ক্ষেত্রে। একটা ডোমেইন কিনতে গেলে বর্তমান সময়ে খরচ হয় $10 সামথিং, অর্থাৎ বাংলা টাকায় যদি আমি হিসাব করি সব মিলিয়ে 1250 টাকা বা 1200 টাকা বা 1300 টাকা পর্যন্ত আপনার খরচ হচ্ছে। কিন্তু অনেকে আছে যারা আপনাকে শুধুমাত্র 1200 বা 1300 টাকায় হোস্টিং দিচ্ছে, সাথে একটি ডোমেইন ফ্রি দিচ্ছে। এখানে একটি কিন্তু আছে। আপনার সে কিন্তুটা হচ্ছে কেন দিচ্ছে? আপনি তো তার রক্তের কেউ না বা আপনি তার ভাই না, তাহলে সে আপনাকে কেন দিচ্ছে? অবশ্যই এটা তার বিজনেস পারপাস, আমি কাউকে উল্লেখ করে বলছি না, আমি জাস্ট আপনাকে বোঝানোর ট্রাই করছি যে ডোমেইনটা যখন আপনি কারোর থেকে কিনছেন তখন আপনাকে মাথায় রাখতে হবে একটা বিষয়, আপনাকে একটি সি প্যানেল দিচ্ছে কিনা। সি প্যানেলটা কি? কন্ট্রোল প্যানেল। অর্থাৎ ডোমেইন এবং হোস্টিং আপনি দুইটা আলাদা জায়গা থেকে নিতে পারেন, কিন্তু কথা হচ্ছে এই দুইটাকে কন্ট্রোলের ক্ষমতা আপনার থাকতে হবে। অর্থাৎ ডোমেইন কন্ট্রোলের ক্ষমতাটা কি? একটি ডোমেইন ধরেন আপনি একটি লোকাল কোনো সাইট থেকে কিনছেন, বা ধরেন আপনি নেমচিপ যে সার্ভারটা আছে বা সাইটটা আছে তাদের থেকে নিচ্ছেন। এখন এই ডোমেইনটা আপনি কেনার পরে এই ডোমেইনটাকে নাড়াচাড়া, অর্থাৎ ধরুন আমার একটা ডোমেইন হোস্টিং সেলার একটা সাইট আছে যেখানে আমি ডোমেইন হোস্টিং সেল করি। আপনি কি করতে যাচ্ছেন? সেখানে আপনার ডোমেইনটা ট্রান্সফার করে নিতে যাচ্ছেন, কারণ আমার সাথে আপনার ভালো সম্পর্ক ভাই, তাহলে আমি আপনার ওখানে নিতে চাই, কী করব? এক্ষেত্রে তাদের একটা সিকিউরিটি কোড বা ইপিপি কোড থাকে, যেটা আপনার জন্য খুব বেশি হেল্পফুল, এবং যেটার মেইন পারপাসটা হচ্ছে আপনার হোস্টিংটাকে ট্রান্সফার করার কন্ট্রোলের যে বিষয়টা। তারপরে নেম সার্ভার এডিট করার ব্যাপারটা। আপনি ওয়েবসাইট এক জায়গায়, হোস্টিং এক জায়গা থেকে কিনছেন, ডোমেইন এক জায়গা থেকে কিনছেন, ডাজেন্ট ম্যাটার, আপনি দুইটাকে কানেকশন তৈরি করতে পারছেন। এই জিনিসগুলো যদি আপনার অ্যাক্সেস থাকে তাহলে আপনি ডোমেইন সেখান থেকে নিয়ে আপনার বিজনেস রান করতে পারবেন। অন্যথায় মনে রাখবেন যে যদি আপনি এমন ট্র্যাপে পড়েন যে আপনি একটা নাম দিয়ে একটা বিজনেস শুরু করেছেন, কিন্তু আপনার হোস্টিং আপনি অন্য জায়গার থেকে নিয়ে এখানে অ্যাড করতে পারছেন না, বা আপনার ডোমেইনটিকে আপনি ট্রান্সফার করতে পারছেন না, তাহলে মনে রাখেন আজ হোক কিংবা কাল আপনি ধরা খাবেন। এবং সেক্ষেত্রে যেটা হতে পারে, আপনার এই যে সাইটটা আপনি তৈরি করেছেন, আপনার যেটা নাম তৈরি করছেন, এটাকে আপনাকে হারাইতে হইতে পারে। তো সর্বক্ষেত্রে সিকিউরিটি পারপাসে আপনাকে দুইটা জিনিস ডোমেইনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। এক, ডোমেইনের কন্ট্রোল প্যানেল বা নেম সার্ভার বা অন্য হোস্টিংয়ের সাথে কানেক্ট করার সক্ষমতা আপনার এই সাইটের থেকে দিচ্ছে কিনা। দ্বিতীয়ত, এই ডোমেইন ট্রান্সফার করার জন্য এই যে সিকিউরিটি কোড, এটার কন্ট্রোল বা এটা আপনার কাছে তাৎক্ষণিক থাকছে কিনা। এবং হোস্টিংয়ের ক্ষেত্রেও একই জিনিস, আপনাকে সিকিউরিটি বা কন্ট্রোলগুলো মেনটেন এবং সি প্যানেলটা ঠিকঠাক পাচ্ছেন কিনা, এই জিনিসগুলো আপনাকে বুঝে নিতে হবে, অন্যথায় পড়তে পারেন মহাবিপদ। যদি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং যেহেতু আজকের ভিডিওটা ছিল ইনফরমেটিভ, তো সেক্ষেত্রে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করে, ধামাকা স্টাইল না রেখে স্বাভাবিকভাবে ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করেছি। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।